আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সেই সাথে অনেক চিন্তিত রয়েছেন। কারণ আমাদের বড় ভাই বা আপুরা যে আন্দোলনগুলো করছেন, অর্থাৎ আমাদের যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যে আন্দোলনগুলো করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি শিক্ষা অধিদপ্তর আমাদের তেমন মূল্যায়ন করছেন না। যদি আমাদের মূল্যায়ন না করে, অর্থাৎ তাদের কার্যক্রমে যদি সচ্ছল থাকে, তাহলে কিন্তু তারা যখন তখন রেজাল্ট দিয়ে দিতে পারে। রেজাল্ট কি পাবলিশ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে আহ, এই পরীক্ষার কাট নাম্বার কত হতে পারে, বিভিন্ন বিভাগ ভিত্তিক এবং সেই বিভাগের জেলার অন্তর্গত উপজেলা ভিত্তিক যে শূন্যপদ রয়েছে সেটার ভিত্তিতে কাট নাম্বার কত হতে পারে সেটা আলোচনা করব। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, এই পরীক্ষায় নানা ধরনের যে নানা তর্ক বিতর্ক রয়েছে, অনেক ডিভাইস পার্টি ধরা পড়েছে এবং অনেকে সাসপেন্ড হয়েছেন, সাথে অনেকের অনেক কিছুই হয়েছে। এর মধ্যে অনেক তথ্য আছে যে অনেক জায়গায় কোনো কোনো কেন্দ্রে এমন হয়েছে যে কোনো কোনো শিক্ষকরা সহ সকলে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ সেখানে কেউ কেউ আবার পরীক্ষার প্রশ্নপত্র এবং কি যে পাওয়ার তথ্য ও প্রমাণ পাওয়া মিলেছে। এর সাথে প্রিয় ভাই বোনেরা, এতদা সত্ত্বেও যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার যে ফলাফলটি কবে দিবে সেটা অনেকেরই জানতে ইচ্ছে করছে, এবং এর মধ্যে আপনারা জেনে গেছেন যে 18 তারিখে ফলাফল দেওয়ার কথা রয়েছে। এখন এই পরীক্ষার কাট নাম্বার কত হতে পারে তা নিয়ে সকলের মনেও একটা দ্বিধাবোধ কাজ করছে। আসলে আপনারা এই ভিডিওটি দেখার পরে সেটি থাকবে না। প্রিয় ভাই বোনেরা, অনেকেই চাচ্ছেন যে এই পরীক্ষাটি বাতিল হোক। প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত, যাতে পরীক্ষায় কারচুপি না করতে পারে ভবিষ্যতে। তাই আরও আইনি বেশি বেশি তদারকি করা উচিত। যে চলুন আসা যাক এই পরীক্ষার কাট নাম্বার কত হওয়া উচিত। কাট নাম্বার বলতে বোঝানো হয়েছে যে সর্বশেষ নম্বর পেয়ে যে ব্যক্তি জবটি পাবে তাকে বলা হয় ওই উপজেলা ভিত্তিক শূন্য পদের প্রেক্ষিতে কাট নাম্বার। আসলে এটি সঠিকভাবে কেউই বলতে পারে না, এটি কিন্তু এদিক সেদিক একটু হতে পারে। সো আমরা এখন শুরু করি, চলেন যে কাট নাম্বার কত হতে পারে। এক্ষেত্রে প্রশ্ন বিশ্লেষণের আলোকে বলতে চাই, যদি যদি আপনাদের ৭৫, অর্থাৎ যদি আপনাদের ৭৫ থেকে বা ৭৫ প্লাস যে কোনো নাম্বারই হোক, আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সেফ জোনে রয়েছেন। এই সেফ জোনে আপনারা অবশ্যই ভাইবা দিবেন এবং অনেকেরই চাকরি হয়ে যাবে। হয়তো দুই একজন ভাইবা যদি খারাপ না করেন, তাহলে এই ৭৫ প্লাস যারা পেয়েছেন তারা কিন্তু সবাই প্রায় চাকরি পাবেন। এরপরে আসি যারা এরকম, যেমন হচ্ছে আপনার ৬৮ থেকে যদি বলি ৭২, এই রেঞ্জের মধ্যে যারা আছেন, অর্থাৎ ৬৮ থেকে ৭২ এই রেঞ্জের মধ্যে যারা আছেন, তারাও কিন্তু ভাইবার মধ্যে ভাইবার জন্য ডাক পাবেন। আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নিন। এখন গুঞ্জন উঠেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে কাট নাম্বার অনেক বেড়ে যাবে। আসলে শুনতে অনেক কথাই শোনা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রশ্ন ফাঁস হয়েছে, একটু হয়েছে ঠিক আছে, কিন্তু আহামরি যে কাট নাম্বার অনেক নিচে নেমে যাবে, কিন্তু এটা কখনো ঘটবে না। অর্থাৎ এইরকম আপনার নাম্বার যে ৯০ এর মধ্যে ৬৮-৭০ কিন্তু একটা স্ট্যান্ডার্ড নাম্বার। ৬৮-৭০-৭২ এটা একটা স্ট্যান্ডার্ড নাম্বার। আপনারা ভাইবার প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। এরপরে বলবো যাদের ৬০ থেকে ৬৮ নাম্বার রয়েছে, অর্থাৎ যাদের ৬০ থেকে ৬৮ বা ৬০ থেকে ৭০ এই রেঞ্জের নাম্বারের মধ্যে রয়েছে, তাহলে আপনাদের জন্য পরামর্শ হলো আপনাদের উপজেলার মধ্যে যে সকল শূন্য পদ রয়েছে সেটার উপর কিছুটা ডিপেন্ড করবে। যদি আপনাদের উপজেলার মধ্যে যদি শূন্যপদ সংখ্যা বেশি হয়ে যায়, শূন্যপদ সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই ভাইবার জন্য ডাক পাবেন। আর যদি শূন্যপদ সংখ্যা যদি কম থাকে, যদি মনে করেন আপনাদের এই এলাকায় আপনার উপজেলার মধ্যে যদি শূন্যপদ থাকে ধরলাম ২৫ থেকে ৩০টি, অর্থাৎ ২৫ থেকে ৩০ এই রেঞ্জে যদি আপনার উপজেলার কাট নাম্বার হয়ে থাকে, তাহলে কিন্তু একটু আশা কষ্টকর বিষয়। আর যাদের ৫০ থেকে ৬০ সেটাও একই কথাই বলবো। যাদের যে উপজেলায় ১০০ প্লাস আপনার আছে, অর্থাৎ শূন্যপদ রয়েছে, সেগুলো ক্ষেত্রে এই ৫০ প্লাস আশা রাখতে পারেন। আর যাদের হচ্ছে মূলত ৬০ এর নিচে, যাদের ৬০ এর নিচে
তাদের একটু চাকরি পাওয়া টাফই হয়ে যাবে, ভাইভায় ডাক পাওয়া কষ্টকর হয়ে যাবে। কারণ বেশি সংখ্যক শূন্য পদ তো সকল জেলা উপজেলাতে নেই। তো সবাই ডাক পাবেন না। এজন্য অ্যাভারেজভাবে সবার জন্য যদি বলি, তাহলে যারা 75+ পেয়েছেন তারা অবশ্যই 100% সেফ জোনে রয়েছেন, তাদের কোনো চিন্তা নেই। এবং যারা 68 থেকে 75 বা 74 পর্যন্ত ধরি, 68 থেকে 74 এই রেঞ্জের মধ্যে রয়েছেন, তাদের উপজেলা ভিত্তিক যদি বলি, আমার উপজেলায় যদি শূন্য পদ হয় যদি 10টা, তাহলে কিন্তু এই 68 নাম্বারে আসবে না। আবার যদি আপনার এই একই উপজেলায় যদি শূন্য পদ হয় যদি 70টা, তাহলে কিন্তু এই 68 নাম্বারে কিন্তু চলে আসবে, এরকমটাই বলতে চাচ্ছি। এরপরে যদি আমরা ধরি, যদি আপনার নাম্বার প্রাপ্ত নাম্বার যদি 60 থেকে অর্থাৎ 60 থেকে 65 বা 60 থেকে 67 যদি ধরি, এরকম যদি রেঞ্জে হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্ত যে শূন্য পদ রয়েছে আপনার উপজেলায়, সেক্ষেত্রে কিন্তু শূন্য পদের সংখ্যা একটু বেশি হতে হবে, তাহলে আপনার আসার সম্ভাবনা বেশি রয়েছে। যাই হোক, আমরা মোটামুটি বিশ্লেষণ করলাম, আপনারাও কমেন্টে জানাবেন যে কত হতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, এখন আসা যাক যে এই পরীক্ষার ফলাফল আপনাদেরকে কবে দেবে। এখনও সঠিক তারিখ বলতে পারছি না, কারণ আজকেও হচ্ছে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আজকেও আন্দোলন হবে, যে পরীক্ষাটি আসলে বাতিল হবে কিনা। এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষাটি বাতিল হবে কিনা। যদি এক্ষেত্রে স্ট্রং কোনো আন্দোলন আরও না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই পরীক্ষাটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এটি যদি ওই ধরনের সিচুয়েশনের মধ্যে না পৌঁছায়, তো প্রিয় ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে আপনার হচ্ছে এই প্রাইমারি চাকরি কিন্তু পরীক্ষাটি কিন্তু কখনো বাতিল হবে না, অর্থাৎ পুনরায় পরীক্ষা নেওয়া হবে না। কারণ এখানে প্রাইমারি অধিদপ্তর চাবে না যে আপনাদের পরীক্ষা পুনরায় নেওয়া হোক, কারণ এখানে অধিদপ্তরের কর্মকর্তারা যে এই ডিভাইস পার্টি কিংবা কোশ্চেন ফাঁস এগুলোর সাথে জড়িত রয়েছে, এজন্য আপনাদের পরীক্ষা কিন্তু পুনরায় নিতে চাবেন না। আবার যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যারা নম্বর বেশি পাবে, অর্থাৎ 75+ পাবে, তারাও বলছে পরীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু এক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টরাই কিন্তু এই ডিভাইস পার্টির খপ্পরে পড়ে যাবে। মনে করেন আপনার উপজেলার মধ্যে যদি 30টা সিট থাকে, আপনি ধরলাম 75ই পেয়েছেন, আপনি ধরলাম 75 বা 77, অর্থাৎ আপনি ধরলাম 77ই পেয়েছেন। এক্ষেত্রে যদি ডিভাইস পার্টি থেকে যদি 15টি পদ চলে যায়, বাকি থাকে 15টি পদ। এই বাকি 15টি পদের সাথে কিন্তু আপনার কম্পিটিশন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু 77 পেয়ে এই 15টি পদের মধ্যে যে আসবে, এরকম কিন্তু নিশ্চয়তা নেই। এক্ষেত্রে পরীক্ষা যদি পুনরায় গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু মেধাবীরাও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার আশা হলো এই পরীক্ষাটি আবার পুনরায় গ্রহণ করা হোক, এবং পরীক্ষাটি ঢাকা বিভাগের মধ্যে শুধুমাত্র গ্রহণ করা হোক এবং সেই ব্যবস্থা করা হোক। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে প্রতিটি জেলায় জেলায় পরীক্ষা হলে এরকম সমস্যা হয়। এজন্য এর আগেও আমরা দেখেছি যে খাদ্য অধিদপ্তরের যে একই সিচুয়েশন ঘটেছিল। এবং পরিশেষে বলবো যে সামনে যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে এবং যে প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন রয়েছে, আপনারা এই প্রাইমারি পরীক্ষার চিন্তায় কিন্তু সেগুলোর প্রিপারেশনও ভালোভাবে নিতে পারছেন না। তাই আমি বলবো যে আসলে প্রাইমারি পরীক্ষা একটা হয়ে গেছে, এটার চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিন। এবং আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষক বা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে থাকেন, তাহলে কিন্তু যদি প্রাইমারি পরীক্ষা পুনরায়ও যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু সেই চাকরির প্রিপারেশন দিয়ে কিন্তু আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। আর এখন যদি আপনি প্রাইমারির চিন্তায় যদি মাথায় হাত দিয়ে বসে থাকেন, কি হবে পরীক্ষা আবার পুনরায় হবে কি হবে না, আমার চাকরি হবে কি হবে না, এটা নিয়ে যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই সকল পরীক্ষায় কিন্তু বিপদে পড়ে যাবেন। এজন্য বুদ্ধিমানের কাজ, চালাকি কাজ হলো আপনি বসে না থেকে মাথায় থেকে হাত নামিয়ে অবশ্যই প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধন বা সামনে যে BCS 50তম BCS পরীক্ষা হবে, সেটার জন্য পরীক্ষা দিন এবং সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন
প্রিপারেশন নিন। পরিশেষে বলবো, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এখানে বিসিএস এবং প্রাইমারি প্রধান শিক্ষক সহ যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে এগুলোর জন্য আমরা ফ্রি মডেল টেস্ট দিব এবং সাজেশন প্রদান করব। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা এই ফ্রি মডেল টেস্টে দেওয়ার সুযোগ পাবেন। সবাইকে ধন্যবাদ। এবং আজকের পরবর্তী সময়ে যে আপডেটটা আসবে, প্রাইমারি চাকরির পরীক্ষা নিয়ে যে আপডেটটা আসবে, আমরা অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।